নমস্কার, কলকাকলির থেকে আমি মহুয়া। জন্মাষ্টমীর দিনটা আমি কিভাবে কাটিয়েছিলাম তার ছোট্ট ছোট্ট কিছু ভিডিও আমি তুলে রেখেছিলাম। আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এই ব্লগটা সেজন্য আমার একটু অন্যরকম হয়ে গেল। তো সকালবেলায় সেদিনে আমি স্নান টান করে আমার লোকনাথ বাবাকে আর গোপুসোনাকে ভালো করে স্নান করিয়েছিলাম। বেশ চকচক করছিল আমার গোপুসোনা। তারপরে তাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম। সিংহাসনে বসিয়ে আমি চলে গেলাম সোজাই রান্নাঘরে। হ্যাঁ, যদিও মা ছিল, কাকলি ছিল আমাকে সাহায্য করার জন্য, তবুও একটু আয়োজন তো করতেই হয়। তো সেদিন প্রথমেই আমি, যেটা আমার সবচেয়ে কঠিন মনে হয়, তাল মারা আর নারকেল কোড়ানো, এই দুটোই করে রেখেলাম। তো করে রেখে এদিকে মা বললো আগে আমি এগুলো সেরে নিই। আমি বললাম করে নাও। মায়ের বয়স হলে হবে কি, মাদের তো একটু অভিজ্ঞতার দাম বেশিই থাকে। তো প্রথমেই মা চিনির নাড়ু, গুড়ের নাড়ু, সুজি, ক্ষীর, ছানা এগুলো একের পর এক করতে থাকলো। আর একদিকে বসিয়ে দিয়েছিল পায়েস। বেশ চালটাতে ঘি মাখিয়ে দুধের মধ্যে দিয়ে দিল। তারপরেই বললো একটু আস্তে আস্তে এটা হতে থাক, জানিস তো। আর একদিকে কড়াই বসিয়ে আমি একটা একটা করে করতে থাকি। আমি বলছি করো। তো মা তারপরেই করলো তালের বড়া, মালপোয়া এসব ভেজে নিয়েছিল। তা করতেই আমি একদিকে ময়দা মাখতে বসে গেছিলাম, কারণ জানি এরপরেই আমাকে লুচিটা ভেজে নিতে হবে। তো মাকে আমি বলেছিলাম এবার তুমি ছাড়ো, আমি এবার করি, অনেকক্ষণ ধরেই তো করছো। তো আমি লুচি আর ময়দা ফয়দা মেখে আমি লুচিটা ভেজে নিয়েছিলাম। লুচি ভাজার পরেই আমি চলে গেছিলাম এবারে অন্য রকম জোগাড়ের। সেটা হলো পাঁচ ভাজা, আলুর দম, ছানার ডালনা, ফ্রাইড রাইস, আর ছিল আমের চাটনি। এগুলো আমি একের পর এক করে নিয়েছিলাম। ও, আমি জানেন তো একটা ছোট্ট শিলনোড়া কিনে নিয়েছি। তো সেই শিলনোড়ায় মশলা বেটে আমি আলুর দমও করেছিলাম। ছানার ডালনা তো ওই মশলাই দিয়েছিলাম। সেদিন সবাই বলেছিল খুব ভালো হয়েছে আলুর দম, সব কিছুই। তো সেটাও আমার গোপালেরই ইচ্ছে। তো যাই হোক, আমি একটা একটা করে সব করে ঠাকুর ঘরে এগিয়ে দিয়েছিলাম। মা আর কাকলি মিলে সমস্তটা গুছিয়ে নিয়েছিল। কাকলির পুজোর ওই দিকটা সম্পূর্ণটাই প্রায় কাকলিই গুছিয়েছিল। আমি আর মা মিলেছিলাম রান্নাঘরে। তারপরে সন্ধ্যেবেলায় ঠাকুরমশাই এলো, এসে পুজোয় বসলেন।